নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে। এখন আমি তোমাদেরকে বলছি কাশিদাসী মহাভারতের কথা। সুর ও ছন্দ, ভোরের আনন্দ। এই প্রতিবেদনের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি কাশিদাসী মহাভারতের বিভিন্ন পর্ব বা উপাখ্যান। তাই নতুন নতুন পর্ব নিয়ে নতুন নতুন উপস্থিতি। তোমাদের যেহেতু মহাভারতের কাহিনী শোনাচ্ছি, তাই তোমাদেরকে বলছি, শোনো মহাভারত কথা, ভারতের বার্তা। বন্ধুগণ, আজও আমি তোমাদের জন্য দুটি উপাখ্যান নিয়ে এসেছি। প্রথম উপাখ্যান স্বরূপ মূর্তিতে শনির আবির্ভাব ও শ্রীবৎস রাজাকে বরদান, এবং দ্বিতীয় উপাখ্যান দুই রাজ্ঞী সহ শ্রীবৎস রাজার স্বরাজ্যে গমন। চলো শুনে নিই প্রথম উপাখ্যান স্বরূপ মূর্তিতে শনির আবির্ভাব ও শ্রীবৎস রাজাকে বরদান। প্রভাতে বাহুক রাজা লইয়া যতেক প্রজা বসিয়াছে সানন্দ বিধানে, এহেন সময় শনি করিছে আকাশবাণী, শুনো সভাপাল সর্বজনে। দেবতা গন্ধর্ব যক্ষ সকলেই আমার পক্ষ, সকলে আমারে শ্রেষ্ঠ জানে। বিদ্যাধরী বিদ্যাধর রাক্ষস কিন্নর নর, সবে মানে শ্রীবৎস না মানে। মনুষ্য হইয়া মোরে অত্যন্ত অবজ্ঞা করে, কত সব অবজ্ঞা তাহার। সুরাসুর যারে ডরে, মনুষ্য অবজ্ঞা করে, বুঝে সবে করিয়া বিচার। কহিতে কহিতে শুনি আইল মরতভূমি, যথা সভা মধ্যে সর্বজন। আরক্ত লোচন পিঙ্গ, মহাজ্যোতি কৃষ্ণ অঙ্গ, পরিধান সুরক্ত বসন। তেজময় দেখি আভা, উজ্জ্বল হইল সভা, অতি ভয় পায় সভাজন। আস্তে ব্যস্তে সর্বজনে দণ্ডাইল বিদ্যমানে, স্তব করে শ্রীবৎস রাজন। তুমি সকলের সার, তোমা বিনা নাহি আর, ত্রিভুবনে করো এ পূজন। সর্বঘটে ভুঞ্জ তুমি, তুমি সকলের স্বামী, নবগ্রহরূপী জনার্দন। আমি মূর্খ মূঢ়জন, কি জানি তোমারও গুণ, জ্ঞানহীন তোমারে না চিনি। বারে করহ দয়া, ত্যাজিয়া কপট মায়া, বরদাতা হও মহামানী। এই রূপে শ্রীবৎস ভূপ স্তব করে বহুরূপ, স্তবে তুষ্ট হয়ে শনি কয়, শুনো হে মহারাজা, করহ আমার পূজা, আর তব নাহি কিছু ভয়। দেশে যাহ নরবর, একচ্ছত্রে রাজেশ্বর, রবে 10,000 বৎসর। পুত্র পাবে শতজন, কন্যারত্ন মহাধন, অন্তে বাস বৈকুণ্ঠ নগর। মম সহ করিবাদ, হইল তব এ প্রমাদ। পৃথিবীতে রহিল ঘোষণ, যে তোমার নাম লবে, তার মনোব্যথা যাবে। শুনো ওহে শ্রীবৎস রাজন। শ্রীবৎসরে দিয়া বর, অন্তর্ধ্যান শনৈশ্চর, চলিলেন আপন ভবনে। ভবান্নবে ভয় বাসী, বন্দনা করিল কাশী, বনপর্বে শ্রীবৎস রাজনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। আজকের দ্বিতীয় পর্ব বা উপাখ্যান দুই রাজ্ঞী সহ শ্রীবৎস রাজার স্বরাজ্যে গমন। যুধিষ্ঠির জিজ্ঞাসেন,
কহ গদাধর, বড়দাতা হয়ে শনি গেল অতঃপর। তদন্তরে বাহুরাজা শিবৎস নৃপতি, কি করিল বিস্তারিয়া কহ লক্ষ্মীপতি। মাধব কহেন রাজা, কর অবধান, বর দিয়া শনি যদি গেল নিজ স্থান। আনন্দিত বাহুরাজা পুত্রের সহিত নরনটি আনাইয়া গাওয়াইল গীত। নানা বাদ্য মহোৎসব প্রতি ঘরে ঘরে, হাস্য পরিহাসে কেহ পাশা ক্রীড়া করে। অস্ত্র লোফালুপি করে ধানকি তবকি, কেহ ভোজ্য বিদ্যা খেলে চক্ষে দিয়া ফাঁকি। বাদ্য অন্বেষণে কেহ করে কোন স্থানে, কেহ নাচে কেহ গায় আনন্দ বিধানে। রোপাইল সারি সারি গুবাক কদলী, চন্দনের ছড়া দিয়া নাসিলেক ধুলি। দিব্যরত্ন অলঙ্কারে বেশভূষা করে, অগরু চন্দন চুয়া পুষ্পমালা পরে। যতনে পরয়ে কেহ উত্তম বসন, কোন নারী তরাকরি করিল রন্ধন। চর্বচস্য লেজ্জ পেয় করি আয়োজন, কোন কোন স্থানে হয় ব্রাহ্মণ ভোজন। নগরের মধ্যে এক হইল ঘোষণ, মালিনীর গিয়েছিল শ্রীবৎস রাজন। ধন্য বাহুরাজ ঘরে ভদ্রা জন্মেছিল, যা হতে বাহু রাজা শ্রীবৎস পাইল। এই রূপে মহানন্দে রহে সর্বজন, কতদিন বঞ্চে তথা শ্রীবৎস রাজন। একদিন প্রভাতে করিয়া স্নান দান, যান রাজা সানন্দে শ্বশুর সন্নিধান। করজোরে করি কহে শ্রীবৎস রাজন, অবধান কর রায় মোর নিবেদন। আজ্ঞা করো নিজ দেশে করিব গমন, বহুদিন দেখি নাই জ্ঞাতি বন্ধুজন। বাহুরাজা কহে বাপু কি কথা কহিলে, পূর্ব পুণ্যফলে বিধি তোমারে মিলালে। এই রাজ্যে রাজা তাত হইবে আপনি, কি কারণে হেন কথা কহ নৃপমণি। রাজা কহে যত কহ স্নেহের কারণ, অদ্য আমি নিজ রাজ্যে করিব গমন। নিশ্চয় বুঝিয়া মম বাহু নৃপবর, সারথিরে আজ্ঞা তবে করিল সত্তর। আজ্ঞামাত্র সারথি চলিল শীঘ্রগতি, রথ সাজি সেইক্ষণে আনিল সারথি। রাজা বলে সৈন্যগণ সাজো সর্বজন, শ্রীবৎস করিল রায় নাহি প্রয়োজন। দক্ষিণ সমুদ্র পারে আমারও বসতি, সৈন্যসেনা কেমনে যাইবে ঘোড়া হাতি। রাজা বলে কেমনে যাইবে তুমি তথা, শ্রীবৎস বলিল রাজা উপায় দেবতা। তাল বেতালের রাজা কলির স্মরণ মাত্রেতে তারা আসে দুইজন। হাসিয়া করিল তোহে কি আজ্ঞা করহ, শ্রীবৎস কহিল মোরে নিজ রাজ্যে লহ। শ্বশুরে প্রণাম করি উঠে রথ পরে, চিন্তা ভদ্রা বলে নৃপ ডাকিল সত্তরে। দোহে বাহুরাজ পদে বিদায় মাগিল, চিন্তা ভদ্রা দোহে আসি রথে আরোহিল। চূড়ায় বসিল তাল বেতাল সারথি, বায়ুবেগে যায় রথ সুললিত গতি। নিমেষেতে 10,000 যোজন যান। রাজা কহে কহ তাল এই কোন স্থান। তাল কহে এই দেখো সুরভি আশ্রম, করিতে করিতে পায় কাঠুরে ভবন। তাল কহে মহারাজ করো অবদান,
পোড়া মৎস্য জলে গেল দেখো সেই স্থান, ভাঙানায় সন্ন্যাসী কাঁথা করে নিল নিমেষেতে সেই স্থান পশ্চাৎ হইল, ক্রমেতে পাইল আসি আপন ভবন, তাল কহে নিজ রাজ্যে আইলা রাজন, রথ হইতে রাজারানী নামে তিনজন, পদব্রজে ধীরে ধীরে করেন গমন, শুনিল নগর লোক আইল রাজন, মৃত শরীরেতে যেন পাইল জীবন, বাম পার্শ্বে দুই রানী সিংহাসনে রাজা, পাত্রমিত্র সবে আসি করিলেক পূজা, পূর্বেরও সুহৃদ বন্ধু যতেক আছিল, ক্রমেতে আসিয়া সবে একত্র হইল, বান্ধব সানন্দ নিরানন্দ রিপুগণ, পূর্বমতো রাজা রাজ্য করেন শাসন, চিন্তাভদ্রা দুই রানী পরম সুশীলা, ক্রমে ক্রমে শতপুত্রে দোহে প্রসবিলা, দুই রানী গর্ভে জন্মে দুই কন্যাধন, অমৃতেতে অভিষিক্ত হইল রাজন, বহুকাল রাজ্য করে শ্রীবৎস রাজন, ধর্মকর্ম করে যত না যায় বর্ণন, রাজস্ব অশ্বমেধ করে বারবার, দানেতে দরিদ্র কেহ না রইল আর, দীর্ঘকাল রাজ্য করি পরম কৌতুকে, অন্তকালে রানী সহ গেল বিষ্ণুলোকে, অতএব যুধিষ্ঠির করি নিবেদন, দৈবাধীন কর্মে শোক করা অকারণ, শ্রীবৎস চরিত্র আর শনির মাহাত্ম্য, যেবা শুনে যেবা পড়ে সে হয় পবিত্র, কদাচ শনির কোপ তাহাতে না হয়, শাস্ত্রের বচন এই নাহিক সংশয়, যেজন শনির ধ্যান করে 12 মাস, বিপদ না হয় তার কহে কালিদাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। বন্ধুগণ, এখানেই শেষ হলো আমার আজকের প্রতিবেদন পেশ। স্বরূপ মূর্তিতে শনির আবির্ভাব ও শ্রীবৎস রায়াকে বরদান এবং দুই রাজ্ঞী সহ শ্রীবৎস রায়ার স্বরাজ্যে গমন। আমার আজকের পাঠ করা এই দুই প্রতিবেদন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে, তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। কাশীদাসী মহাভারতের নতুন উপাখ্যান বা কাহিনী নিয়ে আমি আবার তোমাদের কাছে উপস্থিত হব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। নমস্কার।